আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দূরের ও কাছের সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে সামনে নিয়ে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা আপনারা নিজেরা শোনার চেষ্টা করুন, আর আপনার প্রতিবেশী ও সাথী ও বন্ধু যারা আছে তাদেরকে আপনারা শেয়ার করার চেষ্টা করুন। তা হলো, মুসলমানেরা চায়ের কাপে ঝড় তৈরি করেছেন মসজিদ বানানোর জন্য, মসজিদ তৈরির জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাচ্ছেন বটে, মসজিদে নামাজ হবে না, মসজিদে কোনো ক্রমেই নামাজ হবে না। মসজিদ বানানো নিয়ে যে চায়ের কাপে ঝড় শুরু হয়েছে সেটা সত্য বটে, কিন্তু এটাও সত্য যে এই মসজিদে নামাজ হবে না। মুসলমানেরা মসজিদ নিয়ে চায়ের কাপে ঝড় তুলেছেন, কিন্তু এই মসজিদ বানানোই হবে, আপনার জীবনটা বেকার হবে, নামাজ হবে না। সারা জীবন যত নামাজ পড়বেন এই মসজিদে আপনার নামাজ কবুল হবে না। কেন? মসজিদ বানাতে গেলে আগে আইন কানুন দেখতে হবে, হাদিস কোরআন ও কারিম দেখতে হবে, এ প্রসঙ্গে কি আছে কোরআন ও হাদিসের ভিতরে। নামাজ পড়তে গেলে নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ, এই নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ। তার মধ্যে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। জায়গা যদি পাক না হয় তাহলে সে জায়গাতে নামাজ হবে না। আমি যে জায়নামাজে নামাজ পড়ছি সে জায়নামাজটা পাক না, এই জায়নামাজে আমার নামাজ হবে না। জায়নামাজটা আমার পাক পবিত্র হওয়া দরকার। নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ, তার মধ্যে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। জায়গাটাকে পাক সাফ হতে হবে। আমি যে জায়নামাজে নামাজ শুরু করছি সে জায়নামাজটা না পাক, এই জায়নামাজ পাক নয়, সুতরাং এই জায়নামাজে নামাজ হবে না। আমার যে জায়নামাজ সে জায়নামাজটা একটা চুরি করা পয়সা দিয়ে কিনা, শরিক ফাঁকি দেওয়া পয়সা দিয়ে এই জায়নামাজ কিনা, কারো হক পয়মাল করা পয়সা দিয়ে জায়নামাজ কিনা, এই জায়নামাজে নামাজ হবে না। তদ্রূপ আজকে যারা মসজিদ বানাচ্ছেন, আমার শোনা যারা মসজিদ বানাচ্ছেন, বেশি অংশ মসজিদের সম্পাদক, সভাপতি, সদস্যগণ এরা মূর্খ লোক, আলেম নন, যথেষ্ট ইসলামিক পণ্ডিত নন। সুতরাং কোন পয়সা দিয়ে যে আপনি মসজিদ বানাচ্ছেন, আর কোন পয়সাতে মসজিদ হবে, আর কোন পয়সার মসজিদে নামাজ হবে, এ বিষয় আপনাদের জানা নেই। মসজিদ আপনি বানালেন কোটি কোটি টাকা খরচ করে, এই মসজিদ বানানোর ভিতরে কোন সুদখোর সুদের ব্যবসা করে সেই লোক টাকা দিল, আর মসজিদ কমিটির সম্পাদক সভাপতি সে টাকা নিয়ে মসজিদ বানালো, এই মসজিদে আপনার নামাজ হবে না। কেউ লটারির ব্যবসা করেন, কেউ লটারি কেটে লটারিতে টাকা পেয়েছেন, আর সেই টাকা পেয়ে খুশিতে বললেন 5 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা লটারিতে পেয়েছি, কিছু মসজিদে দিই। আপনি খুশি হয়ে মসজিদে দিলেন বটে, আপনার লটারি কাটা পয়সাতে মসজিদ হবে না। আর ওই মসজিদ যদি হয়েই থাকে তাহলে মসজিদের জীবনে কারো নামাজ কবুল হবে না, নামাজের কাজ সারা। এটা শয়তানের মস্ত বড় হিকমত। এই শয়তানি হিকমত, কোনো ভাই তার বাপ মারা যাওয়ার পরে তার বোনের হক ছিল, তার জমিতে 8 আনার মালিক ছিল বহিন, সেই বোনের হক দিল না, জোর করে হিকমত করে কৌশল খাটিয়ে নিজে নিজে জমি জায়গাকে রেজিস্ট্রি করে নিয়ে বোনকে ফাঁকি দিয়ে দিল। এই বোনের ফাঁকি দেওয়া জমিতে আবাদ পানি, পাট, ধান, গম ইত্যাদি তৈরি হচ্ছে, আর সেই পয়সা নিয়ে সে মসজিদে দিল। কোনো ক্রমেই মসজিদে নামাজ হবে না, এই মসজিদে নামাজ হবে না। মসজিদ বানালেই হবে না। আমার কোটি কোটি টাকার মসজিদের দরকার নেই। হালাল পয়সা দিয়ে মসজিদ যদি পাটকাঠি ও পলিথিন দিয়ে তৈরি হয় তবুও নামাজের দাম আছে, নামাজ কবুল হবে। কোটি কোটি টাকা খরচ করে সুন্দর মসজিদের চাইতে পাটকাঠি পলিথিনের মসজিদই যথেষ্ট। চলুন
কেউ সুদের কারবার করেন, সেই সুদখোর টাকা দান করে। কেউ মদের ব্যবসা করেন, কেউ গাঁজার ব্যবসা করেন, গাঁজা ব্যবসায়িক, মদ ব্যবসায়িক, লটারি ব্যবসায়িক, লটারি কাটা এবং শরীককে ফাঁকি দেওয়া, এই সমস্ত পয়সা দিয়ে যদি মসজিদ বানান, আপনার মসজিদে নামাজ হবে না। শয়তান এমন এক গুঠি চালিয়ে দিল, এই হারাম পয়সা দিয়ে যে মসজিদ বানালেন, কিয়ামত তাক পর্যন্ত নামাজ কারো কবুল হবে না। কারণ নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ, তার মধ্যে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। বাড়ির মেয়ে ছেলে না নামাজ পড়ে, মেয়েটা অত্যন্ত পরেশগার, কিন্তু শয়তান তাকে পরাহাস করে ফেলেছে। কোথায়? ও মেয়েটা করে কি, প্রতিবেশীদের জমিতে গিয়ে চুপ করে ঢেল মাটি খনন করে নিয়ে এসে বাড়ি ল্যাপে। নামাজ যেখানে পড়ে সেই জায়গাটা লোকের জমি থেকে মাটি নিয়ে এসে ল্যাপা মোছা করে। ওই লোকের ভুঁয়ের মাটি, পরের জমির মাটি নিয়ে এসে যদি বাড়ি ল্যাপা পোছা করে, ওই বাড়িতে নামাজ হবে না। চুরি করা পয়সা দিয়ে জায়নামাজ ক্রয় করা, এই জায়নামাজে নামাজ হবে না। শরীক ফাঁকি দেওয়া পয়সা দিয়ে জায়নামাজ কিনা, এই জায়নামাজে নামাজ হবে না। তদ্রূপ যত হারাম পয়সা আছে, আল্লাহ প্রত্যেককেই বিবেক, ইনসাফ, বিচার বুদ্ধি দান করেছেন। সুতরাং আমার দূরের ও কাছের সকল মুসলমান ভাইকে বলবো, আমার কথাগুলো আপনারা শুনুন আর আপনাদের প্রতিবেশীদেরকে, বন্ধুদেরকে শেয়ার করুন। কি সর্বনাশ হয়েছে, হচ্ছে। গোটা পৃথিবীর মসজিদগুলোর মধ্যে যদি এই রকম হারাম পয়সা প্রবেশ করে যায়, তাহলে এই মসজিদের নামাজ হবে না। এই মসজিদের চাইতে আপনার পাটকাঠি পলিথিনের মসজিদে নামাজ পড়াটাই ভালো, কারণ আপনার মসজিদে নামাজ হবে না। অনুরূপভাবে গোটা পৃথিবীর সকল মুসলমানকে বলি, আমার ভাই ও বন্ধু, আমার কালিজার টুকরো দরদি, মসজিদ বানালেই যথেষ্ট নয়। মসজিদ যদি কারো জমিতে হয়, এ জমি মসজিদের না, হালাল পয়সার মসজিদ, জমি ক্রয় নয়। কারো জমিকে জোর করে দখল করে মসজিদ বানাচ্ছেন, আপনার মসজিদে নামাজ হবে না। কেউ যদি জোর করে কারো জমিতে মসজিদ বানান, এ মসজিদে নামাজ হবে না। কৌশল করে যদি কাউকে, কোনো মানুষের তত বুদ্ধি নাই, সেই লোকটাকে গাধা বুকা পেয়ে তার জমিতে হিকমত করে মসজিদ বানাচ্ছেন, আপনার মসজিদে নামাজ হবে না। পরের জমিতে মসজিদ বানালে সে মসজিদে নামাজ হবে না। এই মসজিদের জমিটা মন্দিরের জমি, এটা হিন্দুদের জমি। এই জমিটাতে মন্দির ছিল, অথবা এই জমিটা কোনো হিন্দু ভাইয়ের জমি, অথবা এই জমিটা কারো জমি। সেই জমিটাতে আপনি আপনার বুদ্ধি, ব্রেন খাটিয়ে, চালাক চতুরতার সাথে আপনি মসজিদ বানাচ্ছেন। আপনার মসজিদ বানানো হলো, কিন্তু আপনার এই জমিতে নামাজ হবে না। এই মসজিদে নামাজ হবে না। এর জন্য মসজিদ বানাতে গেলে দেশের হক্কানি আলেম, হক্কানি উলামায়ে দ্বীন, যথেষ্ট বুদ্ধি বিশেষ মুফতি সাহেব, এইরকম ইসলামিক আইন বিশারদ, তাদেরকে নিয়ে তাদের পরামর্শ ভিত্তিক জমি যদি আমার আধাতের পুরে, মসজিদ যদি আধাতের পুরে হয় তবু ভালো, আমার 10 হাত মসজিদের দরকার নেই। এই মসজিদে নামাজ কোনো ক্রমেই হবে না। শয়তান মানুষের জন্য পরম দুশ্মন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তান আপনাকে এমন যুক্তি দিল যে আপনি কারো জমি জায়গাকে দখল করে, মন্দিরের জমি পড়েছিল, তারপরে আপনি মসজিদ বানাচ্ছেন, আপনার মসজিদে নামাজ হবে না। অনুরূপভাবে কারো বুকে ব্যথা দিয়ে টাকা সংগ্রহ করে আপনি মসজিদ বানাচ্ছেন, আপনার মসজিদে নামাজ হবে না। এর জন্য ভাই ও বন্ধু আমার, সারা পৃথিবীর সকল মুসলমান ভাই, সবাই তো আর হাদিস কোরআন নিয়ে বসে আপনারা নন। সবার কাছে আইন বিশারদ নেই, আইন নেই, যার জন্য ছোট বড় নির্বিশেষে আমার দূরেরও কাছের ভারতবর্ষ সহ বাংলাদেশ, পাকিস্তান, সারা পৃথিবীর মুসলমান, আপনি কিছু না জানলেও এই কথাটা আপনি শুনুন, জানুন যে আমি মৌলানা জালালউদ্দিন সাহেব
আপনাদের সামনে বলেছি কোন জায়গাতে নামাজ হবে, কোন মসজিদে নামাজ হবে, এর বিস্তারিত কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো আপনারা জানুন এবং অন্যের কাছে শেয়ার করার চেষ্টা করুন। আপনি জানুন এবং আপনার যে প্রতিবেশী ভাই তাদেরকে শেয়ার করুন যে এই কথা বলছেন উনি। কারণ যে জায়গাতে নামাজ হবে, যে জায়গাতে মসজিদ হবে, সেই জায়গাটা পাক সাফ হতে হবে, হালাল পয়সার জমি হতে হবে, হালাল পয়সা দিয়ে ক্রয় করতে হবে। চুরি করা পয়সাতে নামাজ হবে না, সুদের টাকাতে মসজিদ হবে না, লটারি কাটা পয়সাতে মসজিদ হবে না। কারো জমি জোর করে দখল করেছি, এই জমিতে মসজিদ বানালে এই মসজিদে নামাজ হবে না। মন্দিরের জমি আপনি হিকমত করে মসজিদ বানাচ্ছেন, আপনার মসজিদে নামাজ হবে না। নামাজ ওই জায়গাতে হবে যে জায়গা মাথার ঘাম পায়ে ফেলিয়ে পয়সা রুজি রোজগার করা, পয়সা কামানো, সেই হক হালাল পয়সা দিয়ে মসজিদ বানাতে হবে। হালাল পয়সা কিনা যাচাই করুন, বাছাই করুন। মসজিদের যিনি সম্পাদক তিনি তার 3 পয়সার আইন সম্পর্কে জ্ঞান নেই। তিনি সত্যি আল্লাহকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে আপনি মসজিদ বানাচ্ছেন বটে, কিন্তু আপনার জানা ছিল না যে এই হারাম পয়সাতে মসজিদ হয় না। কে করে কি কোটি কোটি টাকা কামাচ্ছেন অবৈধ পয়সা, সেই পয়সা আপনার মসজিদে চালিয়ে দিল, আপনার মসজিদে নামাজ হবে না। এর জন্য আমার আধাত জায়গার পরে মসজিদ ভালো, আমার 10 হাত মসজিদ আমার ভালো নয়, যদি সে জায়গাটা হালাল না হয়, পবিত্র না হয়, এবং সে জায়গাটা যদি নামাজ পড়ার মতো উপযুক্ত জায়গা না হয়। কারণ নামাজ পড়তে গেলে জায়গা পাক হতে হবে। জায়গা যদি পাক না হয় তাহলে নামাজ হবে না। মসজিদ যদি হালাল পয়সার না হয় তাহলে সেখানে নামাজ হবে না। আমার দূরেরও কাছের সারা পৃথিবীর আমি সকল ভাইকে বলবো, আমার আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা যদি ইবাদত করো তাহলে হালাল খাও। কোরআনের অনেক জায়গাতে এসেছে, সূরা বাকারার শেষে এসেছে, সূরা বাকারার প্রথমের দিকে একটা জায়গাতে এসেছে যে হে বিশ্বাসীরা, তোমরা হালাল রুজি গ্রহণ করো, পবিত্র খাবার খাও। হে বিশ্বাসীরা, তোমরা নামাজ পড়বে তার আগে হালাল রুজি খাও। সূরা মুমিন 23 নম্বর সূরা, ওই সূরার মধ্যে এসেছে আল্লাহ বলছেন রসুলগণকে, নবীগণকে, হে নবীগণ, হালাল রুজি খান আর নেক আমল করুন। নামাজ পড়তে গেলে, ইবাদত করতে গেলে হালাল রুজি খেতে হবে। নামাজ আপনি 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনার তাসবিহ তাহলিল খুব জরুর। আপনি হজ করেন, প্রতি বছরই আপনি হজ করেন, সত্যি আপনার আল্লাহর ধর্মের পরে অত্যন্ত আপনার শ্রদ্ধা, আপনার সম্মান, আপনার গুরুত্ব সব ঠিকঠাক আছে। কিন্তু শয়তান আপনাকে হিকমতে এমন করে মারল যে আপনার পেটে হারাম খাবার ঢুকিয়ে দিল। যদি হারাম খাবার আপনার পেটের মধ্যে ঢুকে আর আপনার নামাজ কবুল হবে না। হালাল রুজি খেতে হবে। হালাল রুজি যদি না আপনার জুটে, আপনি অনাহারে থাকুন, তবু আপনি হারাম খাবারের কাছে কখনোই যাবেন না। তদ্রূপ মসজিদ আমার করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, কিন্তু অবৈধ জায়গাতে কারো জমিকে দখল করে, কোনো মন্দিরের জমিতে মসজিদ বানাইয়া অবৈধ জায়গাতে যদি মসজিদ বানান তাহলে আপনার এই মসজিদে নামাজ হবে না। যার জন্য আমার দূরেরও কাছের সারা পৃথিবীর সকল মুসলমান ভাই মনে ব্যথা নেবেন না। এই নামাজ আল্লাহর অমূল্য সম্পদ। এই নামাজের বিকল্প আর ইবাদত নেই। নামাজ ইবাদতের মগজ। নামাজ আল্লাহর চূড়ান্ত নির্দেশ। দিনে 5 বার ফরজ, জুমার নামাজ ফরজ। এই নামাজের বিকল্প আর ইবাদত কিছু নেই। মহামূল্যবান নামাজ। এই নামাজকে আপনি এত গুরুত্ব সহকারে পড়ছেন, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনার এই মহামূল্যবান নামাজটা আপনার কবুল হবে না। নামাজ আপনার আল্লাহ গ্রহণ করবে না যদি আপনার খাবার হারাম হয়।
যদি আপনার খাবার হালাল না হয়, নামাজ পড়ছেন আপনি বটে, এই মসজিদ যদি হালাল জায়গাতে না হয়, হালাল পয়সার মসজিদ না হয়, জোর জবরদস্তি, চুরি করা, ডাকাতি করা, সুদের টাকা, গাঁজা বেচা পয়সা, মদ বেচা পয়সা, লটারি কাটা পয়সা, এইসব পয়সা বোনকে ফাঁকি দিয়ে, ভাইকে ফাঁকি দিয়ে, শরিককে ফাঁকি দিয়ে যে সমস্ত টাকা পয়সা, তা দিয়ে আপনি মসজিদ বানাচ্ছেন, আপনার মসজিদে নামাজ হবে না। সুতরাং আমার দূরের ও কাছের সারা পৃথিবীর সকল মুসলিম ভাইকে বলবো, আমার বক্তব্যটা শোনার পরে আপনার প্রতিবেশী ওলামায়ে দ্বীন, নায়েবে রসুল রয়েছেন, তাদের কাছে পরামর্শ নিন, যুক্তি নিন, আলোচনা করুন, বক্তব্যটা কতটা সঠিক, তারপরে মূল্যায়ন করুন। পৃথিবীর সমস্ত আলেম একই বুখারি, একই কোরআন, কোরআন আমাদের আলাদা নয়। ইনশাল্লাহ যদি হক্কানি আলেম হয়ে থাকেন, আপনার ওই প্রতিবেশী মাওলানা সাহেব, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার বক্তব্যটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন এবং আপনি নিজে শুনুন, আপনার প্রতিবেশীকে, আপনার বন্ধুকে আপনি শেয়ার করুন। আমি কি বলেছি এগুলাকে জানার চেষ্টা করুন, আগে চলার চেষ্টা করুন। যা অতীতে হয়ে গেছে গেছে, সাবধান হয়ে যান। আপনার নামাজ মহামূল্যবান নামাজ, এই নামাজের বিকল্প কোনো ইবাদত নেই। এই নামাজ যে কত গুরুত্বপূর্ণ, এই নামাজ আপনার জীবন সাথী, এই নামাজ আপনার জান্নাতের চাবি, এই নামাজে আল্লাহ খুশি হয়। কিন্তু হারাম খাবার খেলে ও নামাজে আল্লাহ খুশি হয় না। হারাম খাবার খেলে আপনার নামাজ কবুল হবে না। হারাম জায়গাতে যদি মসজিদ হয়, বিলকুল যত এলাকার মসজিদে মানুষের নামাজ সব শেষ হয়ে যাবে, কারোই নামাজ কবুল হবে না। আমার দূরের ও কাছের সারা পৃথিবীর সকল মুসলমানের কাছে আমার বিশেষ আবেদন, আমার বক্তব্যটা আপনারা শুনুন, আপনার প্রতিবেশীকে, আপনার বন্ধুকে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।